ধন সম্পদের মায়ায় পয়রা গো করলে না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাবাজি আমার কবির মরজুক মানুষ তার সাকটা যখন শুরু হয়ে যায় ওই সময় মালাকুল মউত আসার আগ টাইমে তার কাছে কয়েকজন ফেরেশতা আসে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় সে কবরের টেনশন করে পরকালের টেনশন করে দুনিয়ার টেনশন করে সন্তানের টেনশন করে পরিবার পরিজনের টেনশন করে জোরে বলুন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যে বলেছি ক্বালু রাব্বুনাল্লাহ মা রাব্বাল্লাহ সুম্মা ইসতাকামু এর উপরে অটল অবিচল থেকেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যখন মৃত্যুর সময় হয় তার সামনে একদল ফেরেশতা হাজির হইয়া ওয়া আবশিরু বিল জান্নাহ তাকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার টেনশন করা লাগবে না পরকালে চিন্তা করা লাগবে না পরিবার পরিজনদের চিন্তা করা লাগবে না দুনিয়ার চিন্তা করা লাগবে না দুনিয়াতে তুমি আল্লাহকে আল্লাহ মেনেছো নবীকে নবী মেনেছো আল্লাহর কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছো রাসূল সুন্নাত মোতাবেক চলেছো এই জন্য তোমার কোনো টেনশন নাই দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই পরকালে তোমার টেনশন নাই ওয়াবশু বিল জান্নাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তার সামনে জান্নাত তুলে ধরে আল্লাহর বান্দা জান্নাত দেখতে পায় জান্নাতের নাজ নেয়ামত দেখার পড়েছে মৃত্যুর জন্য এত পাগল হয়ে যায় বলে তাড়াতাড়ি কেন আমার মৃত্যু হয় না সুবহানাল্লাহ পড়েন আর যদি মানুষটা বদকার হয়ে যায় তার সামনে জাহান্নাম তুলে ধরে তখন সে আফসোস শুরু করে দেয় হায় রে শীতের সময় নামাজ পড়ি না শীতের সময় কষ্ট হইব এই জন্য মসজিদে যাই নাই আজকে আমার জন্য জাহান্নাম তৈরি আছে হায় রে মরণ হইতে দেরি জাহান্নাম হইতে দেরি হবে না ঠিক না বেটি আল্লাহ নবী বলেন আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাত কিছু সংখ্যক মানুষের জন্য কবরটা জান্নাত আল হুফরাতু মিন হুফারিন নার কিছু মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত জোরে বলুন ঠিক না বেটি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা কবরে জান্নাতি হয়ে যেতে চাই না জাহান্নামী হয়ে যেতে চাই জোরে বলুন কি হয়ে যেতে চাই জান্নাতি হয়ে কবরে যেতে হলে অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ায় চলতে হবে জোরে ঠিক না বেটি মৃত্যুটা যখন হয়ে যাবে মানুষের আপনাকে দেখতে আসবে ঠিক কিনা বলেন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাসার সিন ফাকি দেহ কাসার ও সিন ফাকি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে সবটুকুন শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতি বাগান জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন সেই মনিবের দরবারে অবনত চিত্তে
হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কালামুল্লাহ থেকে একটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তু হলো কবর। এই জায়গাটার নাম কি? কবর, আলমে বারজাখ। আমরা পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম, এই জগতের নাম কি ধরে বলুন? আলমে আরওয়াহ, আলমে। আর বর্তমানে যেই জায়গা অবস্থান করতেছি এই জায়গাটার নাম হচ্ছে আলমের দুনিয়া। এরপরে যেই জায়গায় অবস্থান করব ওই জায়গার নাম হচ্ছে আলমে বারজাখ। এরপরে আবার কিয়ামত হবে, আবার আমরা আরেকটি জায়গায় অবস্থান করব, এই জায়গাটার নাম হলো আখিরাত। সুবহানাল্লাহ পড়ে। বাবাজি আমার, আজকে এই মাহফিল করানোর পিছনে একটাই লক্ষ্য উদ্দেশ্য, যে আমরা যেন আমাদের জীবনটাকে কোরআন দিয়ে সাজাইতে পারি। ঠিক না বেঠিক? আলেম উলামারা আসবে দূর দূরান্ত থেকে, তারা এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে, আমরা শুনে আমল করার চেষ্টা করব। বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরুস সাবিল। এই দুনিয়ার জিন্দেগিটাকে প্রতীকের মতো মনে করো, কারণ ইদা আমসাইতা ফালা তানতাসিরিস সাবাহ, ফালা তানতাজিরিস সাবাহ। বিকেল পেলে সকালের অপেক্ষা করো না। ঠিক কিনা বলেন? ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। এবং সকাল বিকাল আসার আগে সকালকে কাজে লাগাও। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারদিক। অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। মৃত্যু আসার আগে হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও। কে বলেছেন? আমার নবী বলেছেন। আমরা এই দুনিয়াতে এসেছি, থাকবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? এর পিছনে একটা কারণ আছে না নাই? কারণ ছাড়া, উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কেউ কোনো কাজ করে না। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই এর পিছনে একটা কারণ আছে না নাই? এই জোরে বলুন, আছে না নাই? কারণটা কি? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কারণটা হলো আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের দরবারে একদিন আমাদেরকে উপস্থিত হতে হবে, দাঁড়াতে হবে এবং জবাবদিহিতাও করা লাগবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী। এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আসছো, একদিন তোমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে পাঠানোর পিছনে অবশ্যই একটা কারণ রেখেছে। সেই কারণটা হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার গভীর মনোযোগ। গত বছর যারা এই মাহফিলের মধ্যে সময় দিয়েছিল, এর মধ্যে অনেকে আজকে দুনিয়াতে নাই, কবর জগতে আছে। ঠিক না বেঠিক বলেন? আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি, সারা রাতভর আলেম উলামাদের জবান থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো। আগামী বছর মাহফিল আসার আগে কবর জগতে থাকতে পারি কি পারি না? আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর উম্মত,
সকাল আসার আগে সকাল পাইলে বিকেলের অপেক্ষা করো না, আর বিকেল পাইলে সকালে অপেক্ষা করো না। কেন করবা না? কারণ বিকেল পেয়েছ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। বিকেল পেয়েছ সকাল আসার আগে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল উপস্থিত হতে পারে কি পারে না? মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, সঠিক সময় আমার কাছে হইবেন হাজির। ঠিক না বেঠিক? সে তো নামে আজরাইল, সঠিক সময় আমার গড়ে হইবেন হাজির। যতই কাকতি মিনতি করি আমি, যতই কাকতি মিনতি করি আমি, সে তো মানবে না। আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে পড়ে কৈফিয়ত চলবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী পৃথিবী, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না, আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন। ঠিক না ঠিক? বিশাল বড় জান্নাত, একটা দুনিয়ার মতো জান্নাত নয়। আল্লাহর নবী বলেছেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ দূরের বান্দাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিতে চায়। আল্লাহর বান্দা জান্নাত নেওয়ার জন্য সে উপযোগী কিনা, আল্লাহকে কতটুকু ভালোবাসে, আল্লাহকে কতটুকু মহব্বত করে, আল্লাহর কথা কতটুকু মানে, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ, ও পূর্ব আসেরা যুবক ভাইরা, ও মা বোনেরা গো, যারা আমার আলোচনা শুনতেছে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, এই দুনিয়াটাকে রঙের দুনিয়া মনে করতেছো, আসলে দুনিয়াটা রঙের দুনিয়া না। রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। যারা বুঝতে পেরেছে এই দুনিয়াটা রঙের দুনিয়া না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, তারা দুনিয়ার সুখকে সুখ মনে করে নাই, তারা দুনিয়ার কষ্টকেও কষ্ট মনে করে নাই। এমন আল্লাহর ওলি দুনিয়াতে এসেছিল, তাদের জীবনটা গরিবী হালতে কাটাইছে, পাহাড় জঙ্গলে আল্লাহর ইবাদত করে কাটাইয়া দিছে। জোরে বলুন ঠিক না বেঠিক? বাবাজি আমার গভীর মনোযোগ, হযরতে দাউদ আলাইহিস সালাম উনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। উনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন না শুধু, উনি একজন বাদশা ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 17 জন। দাউদ আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে দাউদ আলাইহিস সালামের 17 জন সন্তানদেরকে একত্র করলেন। একত্র করিয়া বললেন, ও সন্তানেরা, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি পৃথিবী থেকে আমার বিদায়ের পরে এই রাষ্ট্রকে পরিচালনা করবে। 17 জন একত্র হইয়া তো পারবে না, যে কোনো একজনকে অবশ্যই, যে কোনো একজনের হাতে আমার এই বাদশা এই রাজত্বটা দিয়ে যেতে হবে। ওর স্বামী পরীক্ষা করবো। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম সুলতানদেরকে একত্র করে প্রশ্ন করলেন, ও আমার বাবার, আমার সন্তানেরা, তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারো আমার পরে সে বাদশা হবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত দাউদ আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন, আমার সন্তানেরা বলো তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে কোন জিনিস? সুবহানাল্লাহ পড়েন।
সন্তানদের মধ্যে কেউ বলতেছে এটা, কেউ বলতেছে সেটা, অনেকে অনেক কিছু বলতেছে। এর মধ্যে একজন সন্তান ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় দেখে সুলাইমান আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে দিয়া কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম বলে, হে সুলাইমান, তুমি বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছে কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা গো, আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচাইতে কাছে হলো মানুষের মৃত্যু। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ মৃত্যুটাকে আমরা সবচেয়ে দূরে মনে করি, ঠিক কিনা? আজকে যাদের বয়স 20 হয়েছে, যাদের বয়স 30 হয়েছে, তারা অপেক্ষা করে 50 বছর হইলেই নামাজ পড়বো, ঠিক না বেঠিক? আজকে যাদের বয়স 20 হয়েছে, তারা অপেক্ষা করে 40 বছর হওয়ার পরে নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আজকে যারা বিয়ে করে নাই, তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার পরে নামাজ পড়বো। আরে ভাই, বিকেল পেয়েছো, সকালে পাওয়ার কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক? গত বছরের ঘটনা, বাস্তব ঘটনা। ছেলের বিয়ে হবে, যুবক ছেলের বিয়ে হবে, ব্রাহ্মণদুরার ঘটনা অনেকেই জানেন। যেদিন বিয়ে হবে প্যান্ডেল সব কিছু সাজানো হয়েছে, সুন্দর গেট সাজানো হয়েছে। যে গেট দিয়ে বরের পিছন পিছন যাত্রী বের হবে, যাবে বউর বাড়িতে, সেই গেট দিয়ে বিয়ের দিন সে বর হয়ে বের হয় নাই, সাদা কাফনের প্যাকেট হয়ে কবর জগতে চলে গিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই স্বপ্ন, এরকম স্বপ্ন অনেকেই দেখতেছে। স্বপ্ন দেখতে দেখতে বাস্তবায়ন হওয়ার আগেই কবরে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? বাবা জামার গভীর মনোযোগ। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, 2 নাম্বার প্রশ্ন হলো, সন্তানেরা সবচেয়ে দূরে কোন জিনিস জানতে চাই? অনেকে অনেক কিছু বলল। তাকায় দেখে সুলাইমান আলাইহিস সালামের কান্না আরো বেড়ে গিয়েছে। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সুলাইমান, তুমি কিছু বলো না কেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা, আমি চিন্তা করে দেখেছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরে যে জিনিসটা, ওই জিনিসটা আর কিছু নয়, এই জিনিসটা হলো কবরস্থান। ধরে বলুন ঠিক না বেঠিক? কবর আমাদের কাছে, বাড়ির কাছে, ঘরের কাছে, ঠিক না বেঠিক? ঘরের কাছে থাকার পরিরা সবচেয়ে দূরে, ঠিক না বেঠিক? আমার মা, আমার দাদা, আমার বাবা গিয়েছে ঘরের কাছে, অথচ একদিন খবর নিতে পারলাম না, ঠিক না বেঠিক? ইচ্ছে করলে মিনিটের ভিতরে লন্ডনের খবর নিতে পারি, আমেরিকার খবর নিতে পারি, দেশের বিভিন্ন প্রান্তের খবর নিতে পারি। বাবাদের চলে গিয়েছে 40 বছর 50 বছর হলো, কবর ঘরের পাশে, অথচ একদিন খবর নিতে পারলাম না, ঠিক না বেঠিক? তাহলে কবরটা সবচেয়ে দূরে, ঠিক না বেঠিক? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তানেরা তোমাদের কাছে আমার 3 নাম্বার প্রশ্ন হলো, বলো তো দুনিয়াতে সবচেয়ে সস্তা কোন জিনিস? সবচেয়ে সস্তা কোন জিনিস? অনেকে অনেক কিছু বলতেছে। এমন সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা গো, ও আমার বাবা, আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তা জিনিস হলো মৃতদেহটা। জোরে বলুন ঠিক না বেঠিক? সবচেয়ে সস্তা কি? সবচেয়ে সস্তা কি? মৃতদেহ। দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে দামি জিনিস হলো তার দেহটা, ঠিক না বেঠিক? আরে কয় জান বাঁচালি ফরজ, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? কি বোঝা গেল? মানুষের সবচেয়ে দামি জিনিস হলো তার দেহটা, নিজে বাঁচলে পরে অন্যের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এই দেহটাই মৃত্যুর পরে সবচেয়ে সস্তা জিনিস হয়ে যায়। আপনাকে কেউ দাম দিবে না মৃত্যুর পরে। আপনি গেছেন প্রবাসে, কষ্ট কইরা আপনি আপনার কষ্টের টাকা দিয়ে বাড়ি বানাইছেন, আপনি মারা গেছেন কোথায়? এই তো কয়েকদিন আগে ঘটনা, বাটপাড়ার ছেলেটা মারা গেছে না, প্রবাসে মারা গেছে না? আপনি মারা গেলেন প্রবাসে,
আপনার স্বপ্নের বারে আপনাকে যখন দেশে পাঠাইবে একটা মিনিটের জন্য আপনার স্বপ্নের ঘরের ভিতরে আপনার কষ্টের উপার্জিত এই টাকা দিয়ে যে ঘর করলেন এই ঘরের ভিতরে ঢুকাবে না, বলেন ঠিক না ঠিক? বাবা যেবার গভীর মনোযোগ, আল্লাহর নবী বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তানেরা বলো তো সবচেয়ে সস্তা কোন জিনিস? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা গো সবচেয়ে সস্তা জিনিস হলো তার মৃতদেহ। জোরে বলুন ঠিক না বেঠিক? ধন সম্পদের মায়ায় পয়রা গো করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বেটি? বাবা যে আমার কবির মনোযোগ, মানুষ তার সাকরাত যখন শুরু হয়ে যায় ওই সময় মালাকুল মউত আসার আগ টাইমে তার কাছে কয়েকজন ফেরেশতা আসে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ। মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় সে কবরের টেনশন করে, পরকালের টেনশন করে, দুনিয়ার টেনশন করে, সন্তানের টেনশন করে, পরিবার পরিজনের টেনশন করে। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বলেছি ক্বালু রাব্বুনাল্লাহ মা রাব্বাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে অটল অবিচল থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন মৃত্যুর সময় হয় তার সামনে একদল ফেরেশতা হাজির হইয়া ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার টেনশন করা লাগবে না, পরকালে চিন্তা করা লাগবে না, পরিবার পরিজনদের চিন্তা করা লাগবে না, দুনিয়ার চিন্তা করা লাগবে না। দুনিয়াতে তুমি আল্লাহকে আল্লাহ মেনেছ, নবীকে নবী মেনেছ, আল্লাহর কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছ, রাসূল সুন্নাত মোতাবেক চলেছ, এই জন্য তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই, পরকালে তোমার টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তার সামনে জান্নাত তুলে ধরে আল্লাহর বান্দা জান্নাত দেখতে পায়। জান্নাতের নাজ নেয়ামত দেখার পড়েছে মৃত্যুর জন্য এত পাগল হয়ে যায়, বলে তাড়াতাড়ি এখন আমার মৃত্যু হয় না। সুবহানাল্লাহ পড়েন। আর যদি মানুষটা বদকার হয়ে যায়, তার সামনে জাহান্নাম তুলে ধরে, তখন সে আফসোস শুরু করে দেয়, হায় রে শীতের সময় নামাজ পড়ি না, শীতের সময় কষ্ট হইব এই জন্য মসজিদে যাই নাই, আজকে আমার জন্য জাহান্নাম তৈয়ার আছে। হায় রে মরণ হইতে দেরি জাহান্নামই হইতে দেরি হবে না। ঠিক না বেটি? আল্লাহ নবী বলেন, আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, কিছু সংখ্যক মানুষের জন্য কবরটা জান্নাত, আল হুফরাতু মিন হুফারিন নার, কিছু মানুষের জন্য কবরটা হইবে জাহান্নামের একটা গর্ত। জোরে বলুন ঠিক না বেটি? আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কবরে জান্নাতি হয়ে যেতে চাই না জাহান্নামী হয়ে যেতে চাই? জোরে বলুন কি হয়ে যেতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে হলে অবশ্যই আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ায় চলতে হবে। জোরে ঠিক না বেটি? মৃত্যুটা যখন হয়ে যাবে মানুষের আপনাকে দেখতে আসবে, ঠিক কিনা বলেন? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, দেহ কাসার সিন ফাঁকি
দেহ কাসার অসিন ফাঁকি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে মার্কিনের কাফনের কাপড় মার্কিনের কাফনের কাপড় তোমারে পড়াইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ঠিক না বেটি আমার নাম ছিল আবুল খায়ের আমার মৃত্যুর পর আমাকে কেউ নাম ধরে রাখবে না শেষ দেখা দেখার জন্যে পাড়া প্রতিবেশীরা আসবে আমার জানাজার নামাজ দিবে জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে রেখে চলে আসবে মাস যায় বছরের পর বছর যায় আর আবুল খায়েরের খোঁজ আর কেউ নেয় না ঠিক না বেটি যে আবুল খায়ের অসুস্থ হলে পরিবার পরিজনেরা পাগল হয়ে যাইতো ওই আবুল খায়েরকে যখন কবরের মধ্যে রাখা হবে পরিবার পরিজন আর খোঁজ নিত না আবুল খায়ের খবরে কি অবস্থায় আছে ঠিক না বেটি বাবারে উচিত কথা একটা বলে যায় জানেন যে সমস্ত বাবারা মায়েরা ওসিয়ত করে মৃত্যুর পরে ঘরের পাশে কবরস্থানটা দিও জানোনি তাদের উদ্দেশ্য কি বুঝোনি উদ্দেশ্য কি মা বাবারা কেন ওসিয়ত করে মৃত্যুর পরে ঘরের পাশে কবরস্থান দিও কেন ওসিয়ত করে ওসিয়তের প্রতি আমরা কোনো সময় চিন্তা করি নাই মা বাবার উদ্দেশ্য হলো আমার সন্তান প্রত্যেক দিন খবরটা দেখবে খবরটা দেখে আমার কথা স্মরণ করবে আর নামাজ পড়া আমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে জোরে বলুন ঠিক কিনা আমার কবরের সামনে আইসা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমার জন্য দোয়া করবে এই আশায় মা বাবা ওসিয়ত করে মৃত্যুর পরে যেন আমার কবরটা ঘরের পাশে হয়ে যায় ঠিক না বেটি ওরে বাবা যুবক ভাইরা কত মানুষ মারা গেল কবরের বাড়ির পাশে কবরস্থান বছর একবার ইমাম সাহেব দিয়া মিলাদ পড়ায়া হয় জিয়ারত করবেন ঠিক না বেটি আপনার তো কষ্ট লাগে উচিত কথা আপনার কবরে আমি যাব না আর আমার কবর আপনি যাবেন না আপনি যদি আপনার পিতামাতার খবরের সামনে দাঁড়াইয়া যদি জিয়ারত করেন আপনার সন্তানটাও শিখবে আপনার মৃত্যুর পরে আপনার কবরের সামনে দাঁড়াইয়া আপনার জন্য আপনার সন্তান দোয়া করবে জোরে বলুন ঠিক না বেটি জোরে বলুন ঠিক না বেটি বাবা আমার কবির মনোযোগ যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটা রূহটা কবজ করে নিতে আসবে কবজ করার জন্য আসবে এমন সময় মুখের কাছে যাবে মুখে বলবে না এই জবান দিয়া সে সারা জীবন কোরআন তেলাওয়াত করছে মুখ দিয়া রূহ কবজ করতে দিব না সুবহানাল্লাহ বলেন মালাকুল মউত চলে যাবে পায়ের কাছে যাওয়ার পরে ফা বলবে না না আমার দিয়া এই ফা দিয়া রূহ কবজ করতে দেব না ফা দিয়া সে আল্লাহর ঘর মসজিদে গেছে সুবহানাল্লাহ পড়তেন না এই ফা দিয়া সে মাহফিলে গেছে গানের প্যান্ডেলে যায় নাই এই ফা দিয়া রূহ কবজ করতে দেব না এই সময় মালাকুল মউত আজরাইল মানুষটার পাতের ডান হাতের কাছে চলে আসে ডান হাত দিয়া রূহ কবজ করবে ডান হাত বলে না না এই হাত দিয়া সে ভালো কাজ করেছে মানুষের উপকার করেছে এই হাত দিয়া রূহ কবজ করতে দেব না এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাম হাতের দিকে চলে আসে বাম হাত দিয়ে রূহ কবজ করবে এমন সময় বাম হাত বলে না না বাম হাত দিয়ে রূহ কবজ করতে দেব না এই হাত দিয়ে মানুষের উপকার করেছে এতিমের মাথায় হাত বুলাইছে সুবহানাল্লাহ বলেন এমন সময় মালাকুল মউত
আজরাইল কোন দিক দিয়ে যখন রূহ কবজ করতে পারে না, আল্লাহর দরবারে চলে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা রূহ কবজ করার জন্য পাঠাইছো, কিন্তু সে তো রূহ কবজ করতে দেয় না, যেদিকে যায় সেই দিক দিয়ে বাধা আসে, আল্লাহ আমি কি করব? এমন সময় আল্লাহ পাক বলে, এরপরে তোমার রূহ কবজ করতে হবে। বলে, আল্লাহ তাহলে কোন দিক দিয়া কবজ করবো আমাকে বলে দেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা রূহ যদি কবজ করতে হয় তোমাকে আমি একটা বুদ্ধি শিখাইয়া দেই, এই বুদ্ধিমতে কাজ করলে তুমি রূহ করবো, সহজে রূহটা কবজ করতে পারবা। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এই নিয়মটা আমাকে বলে দাও, কি নিয়মটা, কি সিস্টেমটা জানতে চায়। এমন সময় আল্লাহ পাক বলে, আমার সিফতি নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ শব্দটা তোমার হাতের মধ্যে লিখবা, লেখা আমার বান্দার সামনে ধরবা, আমার বান্দা আমারকে দেইকা তার অন্তরে তো প্রেম সঞ্চার হইবে রে, দেখতে দেখতে তার ভিতর থেকে রূহটা বাইরে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার গভীর মনোযোগ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে চলে যাবে ইল্লিনে। ইল্লিনে যাইয়া দেখাবে তার কোথায় বাসস্থান হবে। সুবহানাল্লাহ পড়েন। সে দেখবে, দেখে অনেক আনন্দিত হবে, কিন্তু যে ব্যক্তিটা বদকার তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না, বলা হবে তার স্থান আলু ওয়া মালু। কবর পর্যন্ত যাইয়া দুইটা জিনিস ফিরত চলে আসে, এর মধ্যে একটা হলো আহাল আর একটা হলো সম্পদ। আর যে জিনিসটা তার কবরে থাকে রে, ওই জিনিসটা হলো ওয়ায়াবকা আমালু, নেক আমল তার কবরে সঙ্গী হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলনামা তার কবরে সঙ্গী হয়ে থাকে। এখন নেক আমল যদি তার সঙ্গী হয় কবরটা হবে জান্নাতের, আর বদ আমল যদি তার সঙ্গী হয় কবরটা হবে জাহান্নামের। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন পূর্বাশের আর পক্ষ দেখে, পূর্বাশের আর পক্ষ দেখে। বাবাজি আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, মানুষটা যখন মারা যায় চারটা জিনিস কবরে তার সঙ্গে হয়। জোরে বলুন কয়টা জিনিস? আরো জোরে বলুন কয়টা জিনিস? চারটা জিনিস তার কবরের সঙ্গে হয়। এর মধ্যে এক নম্বর হলো জাল কুরআন ইনদা রাসিহি, কুরআন তিলাওয়াত তার মাথার পাশে বসে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কুরআন শরীফ তার মাথার পাশে একটা যুবকের সুরতে বসে থাকে। ওয়াসসালাতু আয়ামিনিহি, আল্লাহর নবী বলেন দুই নম্বরে তার ডান দিকে তার নামাজ যুবকের সুরতে বসে থাকে। ওয়াসসাওমু আন শিমালিহি, বাম দিকে রোজা একটা যুবকের সুরতে বসে থাকে। চার নম্বরে হলো বাবে আমার গরিব গভীর। চার নম্বরে হলো হাসানাতু ইনদা রিজলাইহি, পায়ের কাছে তার নেক আমল থাকে। যেমন ধরেন মাহফিলে আসছেন, বিভিন্ন ভালো ভালো কাজ করছেন, মানুষকে সালাম দিছেন, মানুষের সাথে ভালো আচরণ করছেন, এরকম নেক আমল তার পায়ের কাছে থাকে। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার গভীর মনোযোগ, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য। যখন মাথার কাছে বসে এমন সময় বাধা দেয়, পায়ের দিকে যায়, পা বাধা দেয়, পার দিকে হলো নেক আমল বাধা দেয়, ডান দিকে যায় রোজা বাধা দেয়। বলে না না, দুনিয়াতে কষ্ট কইরা রোজা রাখছে, গ্রীষ্মকালে গরমের মধ্যেও রোজা রাখছে,
বৈশাখ মাসও ধান খাইটাও রোজা রাখছে, জোরে বলুন ঠিক না বেঠিক? অগ্রহায়ণ মাসও ধান খাইটাও রোজা রাখছে, ঠিক না বেঠিক? রোজা বলে না না এই দিকে বসা যাবে না, তখন চলে যায় ডান দিকে, ডান দিকে নামাজে বাধা দেয়, বলে না না এদিকে চাওয়া যাবে না, এদিকে বসা যাবে না। নামাজ মসজিদে কোন আজান হয়েছে ফজরের সময়, কঠিন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া মসজিদে, ঠান্ডা পানি দিয়া উযু কইরা মসজিদে গেছে, জোরে বলুন ঠিক না বেঠিক? এই ফেরেশতা বলে, মুনকার নাকির ফেরেশতারা বলে, তোমরা যে বাধা দিচ্ছ কতক্ষণ পর্যন্ত তার সঙ্গে হয়ে থাকবা? এমন সময় চারজন উত্তর দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথী হয়ে থাকবো, জোরে বলুন ঠিক না বেঠিক? নামাজ রোজা কবরে আমাদের সাথী হিসাবে থাক, এটা আমরা চাই কি চাই না? তাহলে নামাজ লাগবে কি না লাগবে না? রোজা লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত লাগবে নি? আমাদের দেশে ছোট্টবেলায় দেখেছি সকালবেলা প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আর এমন একটা জামানায় এসে পৌঁছলাম রে, ফজরের নামাজের পর রাস্তা দিয়ে বের হলে প্রত্যেকটা ঘর থেকে নাকের ডাক চলে আসে, ঠিক না বেটি? ঘুমায় যে এদের নাকে ডাকে, ওদের ডাকে জানো কিসে ডাক? নাকের ডাক। আগের দিনও মানুষ পেশার পরে ঘুমায়, তখন ঘুমায় 12টার পরে, ঠিক না ঠিক? 1টার পরে ঘুমায়। বিশেষ করে যুবকেরা সারা রাত কি জানি টিপে রে, এটা কি মজার জিনিস। একজন যুবক টিপতে টিপতে না ঘুমাইতে ঘুমাইতে এদের অবস্থা এমন হয়েছে, একবার উখায়া খটর মটর, ঠিক না ঠিক? সারা রাত কি করে? আপনার সন্তানরে মোবাইল কিনে দিচ্ছেন, মোবাইলের বিষয়ে তার 24টা ঘন্টার মধ্যে 20টা ঘন্টা খাটায় দেয়, কথা কই ঠিক না ঠিক? বাবা যাবার কবির মনোযোগ, আল্লাহ নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে আমল করার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা আমল? এক নম্বরে হলো ইল্লা মিন সালাউ সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। দুনিয়াতে আপনি একটা ভালো কাজ করছেন, ধরেন মসজিদ বানাইছেন, সদকায়ে জারিয়া। আপনি একটা গাছ রোপণ করছেন, একটা গাছ থেকে 3টা উপকার পাওয়া যায়, জোরে বলুন কয়টা? 3টা উপকার পাওয়া যায়। 1 নম্বরে হলো এই গাছ থেকে মানুষ অক্সিজেন পায়। অক্সিজেন অনেক দামি জিনিস, ঠিক কিনা? যারা হাসপাতালে অক্সিজেন কিনেন প্রতি লিটারের দাম কত? চাচা কত? 150 টাকা নেই? 150 টাকা। আপনি দৈনিক কত হাজার হাজার টাকার অক্সিজেন গ্রহণ করতেছেন, 1টা টাকাও বিল দেওয়া লাগে না। এই গাছ থেকে অক্সিজেন পাচ্ছেন, আপনাদের গাছটা লাগাইলেন, সদকায়ে জারিয়া সব আপনার কবরে সব যাইবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে হলো গাছ থেকে মানুষ ছায়া পায়। কি পায়? ছায়া পায়। মানুষ এই ছায়ার নিচে বসে একটু বিশ্রাম নেয়, এটা আপনার সদকায়ে জারিয়া। গাছ থেকে ফল হয়। কি হয়? ফল হয়, ফাকিরা খায়, তারপরে মানুষে খায়, এটাও সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ পড়েন। বাবা আমার 2 নম্বরে হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, একটা সন্তানকে যদি নামাজি বানাইতে পারেন, এই সন্তান যখন মসজিদে আজান হবে, আজান হওয়ার পরে মসজিদে যাবে, মসজিদে যাইয়া নামাজ পড়বে, নামাজটা পড়তে দেরি, ফজরের নামাজের সবটা আল্লাহ পাক আপনার কবরে ফাটাইতে 1 সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ পড়েন। আম পাতা জাম পাতায় কত পানি ঝরে, একদিন আমায় গোসল দিবে। আম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন আমায় গোসল দিবে বড়ই পাতার জলে, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথি সাহেবের আগমন,
বিশেষ অতিথি সাহেবের আগমন।